ক্ষণিকের জন্য নয়, বরং মেয়র নির্বাচন করতে এসেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি, যে কারণে কোনো রাগঢাক রাখা ছাড়াই চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। তবে ঢাকা উত্তর সহ অন্য সিটির প্রশাসকরা নির্বাচন নিয়ে এখনও নীরব ভূমিকায়। আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আগামী মেয়র নির্বাচন আপনারা কি আমাকে সমর্থন করবেন? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ভোটের খবর না থাকলেও পুরোদমে চালাচ্ছেন মেয়র নির্বাচনের প্রচারণা। আমার সামনে মেয়র ইলেকশন, আমার ভোটটা দিবেন আপনারা? মা বোনেরা তো বলে না কিছু। সড়ক নির্মাণ, পরিচ্ছন্নতা, আলোচনা সভা, যেখানেই যাচ্ছেন সেখানেই চাচ্ছেন ভোট। নির্বাচনে আমাকে যদি মেয়র নির্বাচিত করেন তাহলে আমি কথা দিতে পারি অনেক কাজই আপনাদের জন্য করতে পারবো। আব্দুস সালামকে মেয়র পদে দেখার প্রত্যাশা নিয়ে নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে এলাকাবাসীর পরিচয়ে। প্রচার হচ্ছে, আর পাবলিককে তো বোকা মনে করার কোনো কারণ নাই। নগর ভবনের চেয়ারে বসে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে কোনো রাগঢাক রাখেননি আব্দুস সালাম। খোলাখুলি বললেন, ক্ষণিকের জন্য নয়, মেয়র নির্বাচন করতেই এসেছেন। সিদ্ধান্ত নিয়েই তো এখানে আসা, তা না হলে তার হাফ ডান করার জন্য তার আমি আসি নাই, তাই না? প্রশাসক তো হয়েছে ভবিষ্যতে নির্বাচন করার জন্যই, সাময়িক সময়ের জন্য তার এখানে আসি নাই। এখন তো নির্বাচন শুরুই হয়নি, আমি তো নির্বাচনকে কোনো ইনফ্লুয়েন্স করছি না। দক্ষিণে প্রচারণা চললেও ঢাকা ও ঢাকার বাইরে অন্য সিটির প্রশাসকদের বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায় এখনও প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন না কেউ। উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম জানান, মেয়র প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্তের অপেক্ষায় তিনি। আমি রাজনৈতিক কর্মী, আমি সবসময় আমাদের দল নির্বাচনমুখী। নির্বাচন যখন মেয়র ইলেকশন সিটি কর্পোরেশনগুলোতে হবে তখন দল যাকে মনোনীত করবে তার পক্ষে সবাই কাজ করবে, এটাই আমাদের সিদ্ধান্ত। নির্বাচন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান বদিউল আলম মজুমদার মনে করেন, প্রশাসক হিসেবে ভোটের আগাম প্রচারণা চালানো আইনের সরাসরি লঙ্ঘন না হলেও বিষয়টি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। আইনগতভাবে এখনো বাধা নেই কোনো, কারণ এখন নির্বাচনী এই যে তফসিল ঘোষণা হয়নি এইসব, কিন্তু এগুলো নৈতিক দিক থেকে অগ্রহণযোগ্য, এটা কোনোভাবেই কাম্য নয়। এই বিশেষজ্ঞ বলছেন, সার্বক্ষণিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশনকে। তাই তাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।